আজ 6 দিন জলবন্দি পাঁশকুড়া এলাকার কয়েক হাজার মানুষ। কাঁসাই নদীর বন্যার ফলে জলবন্দি পাঁশকুড়া ব্লক এলাকার এবং পৌরসভা এলাকার কয়েক হাজার মানুষ। যদিও এলাকায় জল কমলেও পুরোপুরি জল কমতে এখনো বেশ কয়েকদিন সময় লাগবে, তবে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে পাঁশকুড়ায়। বন্যার জল কমলেও তবে এখনো বানভাসীদের ত্রাণ নিয়ে বিস্তর অভিযোগ। সরকারি সাহায্যের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও হাত লাগিয়েছে বন্যার্ত মানুষদের ত্রাণ সাহায্যে। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বানভাসীদের জন্য ব্যাপক পরিমাণ ত্রাণ সাহায্য তুলে দেওয়া হচ্ছে। ত্রাণের পাশাপাশি রান্না করা খাবারও পৌঁছে দেওয়া হচ্ছে পাঁশকুড়া এলাকার একাধিক গ্রামেও। স্থানীয় বিজেপি নেতৃত্বের মাধ্যমে প্রতিদিন রান্না করা খাবার পাঁশকুড়া ব্লক এলাকায় একাধিক এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। এখানে 2000 হয়ে যাবে, বেশি হবে আরো। মানে এখন একটু জল কমেছে, সাহায্য কিছু পেয়েছেন? না না, আজকেই পেলাম। বাড়ি থেকে জল কত রাখো? বাড়িতে ওই তো 1 কমা। হ্যাঁ, পাঁশকুড়াতে তো 6টা অঞ্চল, বারবার বলা হচ্ছে 6টা অঞ্চল বিস্তীর্ণ এরিয়া জুড়ে জলমগ্ন আছে। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি সেটি পাঁশকুড়া বিধানসভার চৈতন্যপুর 1 নম্বর এবং 2 নম্বর 2 অঞ্চলের সংযোগস্থল। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ বিপদের মধ্যে আছে। তাদের ন্যূনতম খাওয়ার জল এবং দুপুরে দুমুঠো খাওয়ার পৌঁছানোর মতো রাজ্য সরকারের টাইম নেই, সময়ও নেই। আর দিতে যা পারার মতো যে সামর্থ্য আছে রাজ্য সরকার, সেই সামর্থ্য থাকার পরেও রাজ্য সরকার সেটাকে অনীহা দেখাচ্ছে তাদের লোকাল নেতৃত্বকে দিয়ে। এখানে মানুষের অভিযোগ আছে যে কিছু মানুষ পেয়েছে, সেটা রং দেখে কিছু মানুষ পেয়েছে, কিন্তু বন্যা হয়েছে যে সেটা চৈতন্যপুর 1 নম্বর 2 নম্বর অঞ্চলের সমস্ত লোক ডুবে আছে। আর সেখানে অভিযোগ আছে যে কিছু মানুষ পেয়েছে। সেই কিছু মানুষ কারা নিশ্চয়ই আমাকে নতুন করে বলতে হবে না। আর সর্বোপরি বলি, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমরা দুপুরের খাওয়ার, কিছু শুকনো খাওয়ার, কিছু তিরপল এনেছি। আমাদের ব্যক্তিগত পয়সা দিয়ে হয়েছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদেরকে সাহায্য করেছে। আমরা ব্যক্তিগতভাবে কিছু মানুষকে সাহায্য করে দিচ্ছি। কোথায় দিচ্ছেন? এটা চৈতন্যপুর 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চলের সংযোগস্থল।